এই জন্য আমার ভাইয়েরা মানুষকে দান করবে। সাহাবায়ে কেরামরা ঘরে বসে থাকতেন না। সাহাবীদের মধ্যে একজন সাহাবী যার নাম হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার রাসূল বলছেন, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো সেই নবীটা হইতো হযরত ওমর। সিদ্দিক আকবরের ব্যাপারে বলছেন, সারা পৃথিবীর আমলগুলো এক পাল্লায় রাখলে যতটুকু হবে, সিদ্দিক আকবর আবু বকরের এক রাতের ইবাদত সেই সমান হবে না। আবু বকরের এক রাতের ইবাদত সেই তাদের চাইতে আরো বেশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? উসমান যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয়েছে, আমি দুইটা মেয়ে কুলসুম আর রুকাইয়াকে উসমানের কাছে বিয়ে দিয়েছি। আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি উসমানের কাছে বিয়ে দিতাম। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। তাইলে বোঝা গেল এক একজন সাহাবীকে আল্লাহর হাবিব এক একটা ফাজাইল দিয়ে গেছেন, কিন্তু এই বলে কোন সাহাবীকে মার্ক করা যাবে না। ঠিক আছে? এই জন্য সকল সাহাবায়ে কেরাম আহলে বাইতকে মহব্বত করতে হবে। ঠিক কি না বলে? আমার ভাইয়েরা, আমি আগে বলছিলাম যে এই পর্দাটা দেওয়ার দরকার ছিল না, এটাও অন্ধকার হয়ে গেছে চেহারা। যাক ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমার কথা হলো, এইটা খুলেন, ফ্রেশ করে দেন। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এলাকায় ঘুরে ঘুরে খবর নিতেন। কি কাহারো ঘরে খাবার আছে কিনা। যদি দেখতেন কাহারো ঘরে খাবার নাই, তিনি বাইতুল মাল থেকে রাতের অন্ধকারে আটা নিয়ে আর ঘরে পৌঁছে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। একদিন তিনি রাস্তা দিয়ে যাইতেছেন, ঘরের মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। তিনি ঘরে যায় দেখলেন তার স্বামী নাই, সন্তান নাই, একদম বিছানায় পায়খানা প্রস্রাব করে, খাবার দাবার কিছু নাই। তখন তিনি রাতের বেলা খাবার পৌঁছায় দিলেন। পরের দিন যখন তিনি ওখানে গেলেন, দেওয়ার পরে তিনি দেখলেন এখানে এমন কোন লোক, যে লোকের খবর আমিও জানি, লোকের ঘুরে ঘুরে এমন উপকার করে, লোকটা আমার দেখা লাগবে। তিনি রাতের বেলা আয়েশা ঘরের কোণার মধ্যে বসে রয়েছে। কি এমন লোক? আয়েশা সুন্দর করে খাওয়ায় যায়, পরিষ্কার করে দেয়া যায়, লোকটা আমার দেখা লাগবে। তখন তিনি ঘরের কোণায় যখন মানে বসে রয়েছেন, হঠাৎ করে দেখতেছেন একজন লোক দাড়িওয়ালা চুপি চুপি করে ঘরে ঢুকছেন। সুন্দর করে ওনারা খাওয়ায় আস্তে আস্তে বের হয়ে যাইতেছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, আপনি কে? এইভাবে এসে তাকে খাওয়ায় চলে যান। তিনি বললেন, আমি তো কেউ না, আমি হলাম হযরতে আবু বকর। বুঝতে পেরেছেন? তো দান শুধুমাত্র একজন করবে এটা না, দান করলে লস নাই। আপনি গোপনে মাদ্রাসায় এসে দান করেন, ঠিক না? তো সাহাবায়ে কেরাম এইভাবে ঘুরে ঘুরে দুঃখী মানুষের খবর নিতেন। তা আমাদের দেশে এইরকম প্রবণতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খুব রাগী একজন সাহাবী ছিলেন, যার বাবা আমার নবীরে পাগল বলছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা কুশ থেকে তলোয়ারটা বের করে তার বাবার কল্লাটা কেটে ফেলে দিয়েছিল। মনে মনে ভাবতেছেন, আমি তো আল্লাহকে ভয় করে আজকে দেখি, মাঠে গিয়ে দেখি রাখাল কিভাবে আল্লাহকে ভয় করে। এক রাখালকে দেখা, তুমি কার মেষ চড়াইতেছো জানি না, আমি ওমর তোমার কাছে একটা কথা বলি, মেহেরবানি করে আমাকে একটা উট বা দুম্বা আমাকে দিয়ে দাও। রাখাল ডাক দিয়া বলে, ওমর এই দুম্বার মালিক তো আমি নই, এই ভেড়ার মালিক তো আমি নই, আমি একজন মালিকের আন্ডারে চাকরি করি, আমি আপনাকে বেড়া দিতে পারবো না। এবার ডাক দিয়া বলেন, ঠিক আছে, তুমি যদি আমাকে না দাও, তোমার মালিকের বলবা তোমার ভেড়া বাঘে খেয়ে ফেলছে, বাঘে। ওই রাখাল ডাক দিয়া বলে, ওমর মন জয় করেছি
আমি আমার মালিকের এমন বিশ্বস্ত হয়েছি, একটা কেন দুইটা কেন, আমি যদি বলি 10টা বেড়া বাগে খাইছে, আমার মালিক আমারে কোনদিন অবিশ্বাস করবে না। আমি যদিও আমার মালিকের ফাঁকি দিও, কিন্তু আমার আল্লাহকে আমি কেমন করে ফাঁকি দিব? তাইলে বোঝা গেল ব্যক্তিগত সম্মানী হোক না কেন, আল্লাহর সঙ্গে নাফরমানি কইরা ওই ব্যক্তির পূজা করা যাবে না। কথা বলেন ঠিক কি না? আরে তোমার মালিক কে? ওয়া ইলাহুকুম ইলাহুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। দেওয়ার মালিককে, রহমত দেওয়ার মালিককে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আলহামদুলিল্লাহ তোমার মতো একজন প্রেমিক দেখে আমি ওমর বড় খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার না কেন? আমার যুবক ভাইরা, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি নরম না গরম? আর জোরে কোন না, নরম না গরম? এজন্য ভয় করবে একজনকে জবান খুলে বলেন তিনি কে? যারা আল্লাহকে ভয় করে এদেরকে সম্মান বাড়ায়া দিবে কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যারা আল্লাহকে ভয় করবে এরা বান্দা থাকবে না গো, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলার উপরে সমাজ মত পান করা যাবে না। ঠিক কিনা তো? আমার দেশে মদ আছে না নাই? গাঞ্জা আছে না নাই? বাবা ট্যাবলেট আছে না নাই? ইয়াবা আছে না নাই? ফেন্সি আছে না নাই? যারা আল্লাহকে ভয় করে তারা প্রকাশ্য গাঞ্জা খায় না, গোপনেও গাঞ্জা খায় না, প্রকাশ্য হারাম খায় না, গোপনেও হারাম খায় না, প্রকাশ্য গুনাহ করে না, গোপনে গুনাহ করে না। আল্লাহ ডাক দিয়া বলে, উম্মত যারা আমি আল্লাহর ডরে গুনার কাজ চাইরা দিছো, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তোমাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। হাত করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন? তাহলে হারাম খাইবেন না হালাল খাইবেন? হালাল খাইলে দাম আছে না নাই? যেই ব্যক্তি হারাম খাইব আর হারামের রমজ শরীরে ঢুকে যাবে, এই হাতের দোয়া আমার আল্লাহ কোনদিন কবুল করবে না। ঠিক না? কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাজ তুলি, কখনো তোমাকে যদি বলি হেদায়েতের আলো জেলে নিয় কাজ তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। ঠিক কিনা? এই জন্য আল্লাহকে ভয় করলে আল্লাহকে হেসে দিবে কয়টা? ওয়ালিমাল খাফা মাকামা রাব্বিহি জান্নাতান।
যারা আল্লাহকে ভয় করবে জান্নাত কয়টা? এই সুবহান জান্নাত কয়টা? এই জান্নাত চাইতে গেলে গাঞ্জা খাইলে জান্নাত পাওয়া যায় না, মা বাবার বুকে লাথি মারলে, সুদ খাইলে, ঘুষ খাইলে, মা বাবার কষ্ট দিলে, তাইলে যদি আপনি জান্নাত পাইতে চান অন্তর দিয়ে করা লাগবে, জবান দিয়ে করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও খালের বাবা, ও হবিগঞ্জের বাবা, জবান বলে করে ইবাদত করার মালিককে নামাজ না হইলা কেরাম দুধ খেললে। মসজিদে যায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আর হ্যাঁ দুবার ওই ইয়াঙ্গু কেরাম কেরাম বলে মারো সিঙ্গেলে, কেরাম বলে মারো এঙ্গেলে, কবরে বাইরে সিঙ্গেলে। কথা কন ঠিক কিনা? দুনিয়ায় দেখছো ফেসবুকে কত বন্ধু স্ট্যাটাস দিয়া দেখো, কমেন্টস করে পারো কথা করে গেলে আমার ফ্রেন্ড লিস্টে গাইলে নাই, কিন্তু দেখি স্ট্যাটাস দিলে বাপ মইলে গেছে, এরপরে 100 এর বেশি কমেন্টস নাই। বোঝা গেল এই পৃথিবীর বন্ধু সুখের বেলা বন্ধুরা বাপ নাই, দুঃখের বেলা বন্ধুর কোনো খবর নাই। কথা গান ঠিক কিনা? আর যারা ঈশ্বরের ভিতরে আছে ঢাকায়, যারা ঈশ্বরের ভিতরে আছে এরা জানে শ্বাসটা হারানো কত কষ্ট, এরা জানে প্রতিদিন বিলটা গুনতে কত কষ্ট। আর আল্লাহ আমারে তোমারে বয়া বয়া কি সুন্দর করে স্টেজে বসে রাখছে। আপনারা জবান ধরে বলেন সেই শুকরিয়া আদায় করার দরকার আছে না? পরে জায়গা আপনাদের কষ্টে আমি কিন্তু খুব পরিশ্রম, ঘুম নাই, নিদ্রা নাই। 26 তারিখ মনে আছে তো? এই ফলাফল মনে আছে তো? যাবেন ইনশাআল্লাহ 26 তারিখ ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে। এটা কোন রাজনীতির সমাবেশ না, এটা একটা মুসলমান হিসাবে নৈতিক ঈমানি দায়িত্ব সেখানে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ইসরায়েলের দুর্গ ভাঙ্গা চুরমার করতে হবে, ঠিক কিনা বলেন? পরে জায়গা পরে জমিন আমি তো সেই করে সেদিন সেদিন অসুবিধা ছিল বাজার অসুবিধা ছিল না। বেশি করেন না, বেশি করেন না, চ্যানেল স্টেজে ভাঙিয়ে ফেলে পরে আমার সমাজ জমিনে ঘর বানায় সেই ঘরে খানা জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি, সেই ঘর খানা জমিদারি আমি পাই না তাহার হুকুমজারি, আমি পাই না জমিদার দেখা, আমি পাই না জমিদার দেখা, মনে দুঃখ কারে পরের জায়গা পরে জমিন আমি তো সেই ঘরের মালিক নই, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস।
আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, চলি যে তার মন জোগায়া, মিলে না সই আমি তো সেই করে মালিক নই। বলুন ওরে জায়গা পরে জমিন আমি তো সেই করে মালিক নই। আসল ঘরের নাম কি? আর জোরে কোন নাম কি? এই কবরে যারা গেছে তারা ফিরে আইসেনি। এই কবরে কারা সুখী কিনা দুঃখে আছে খবর জানা ক্ষমতা আসেনি। এদের ক্ষমতা যদি না দেখি গো, আমার তোমার ক্ষমতাও নাই। ঘরের মানুষগুলাকে আমার কবরের কষ্টের কথা জানাবো, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিদেশিদের খবর নেওয়া যায়। উমর বলে খবরদার আল্লাহকে ভয় করে মদ খাওয়ান ছাইরা দাও। আল্লাহু আকবার। মদ কি চলতে হবে? আল্লাহ যে মদ হারাম করছে, মানুষের ঘর থেকে মদ এমন ভাবে বাইরে ফেলছে, পুরা গাতাগুলা বইরা আষাঢ় মাসের বৃষ্টি পড়লে খাল বিলে বইরা যায়, মদ দিয়া রাস্তা এইভাবে বইরা গেছে, ফেলে দিচ্ছে। হারামের মধ্যে কোনো আরাম, আর হারামের মধ্যে আরাম। আজকে মাহফিলটা ফলাইছে কি মনে করতেছেন? এমনি হয়ে গেছে উদ্যোগ না দিলে হয় না। কিছু দুয়ে লোকে তো উদ্যোগ নিবে, হাজার 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 আসবে, উদ্যোগী হওয়ার সবচেয়ে বড় কঠিন কথা বলেন ঠিক কিনা? উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন খবরদার মদ পান করা যাবে। কিছু কিছু লোক আছে দেখবেন, আমি যতই ডাক্তার কইয়া দইছে আলু খায় না, আলু দেখলে জিব্বা মানে ডাক্তার যতই কইয়া দইছে মিষ্টি খায় না। দেখবেন মিষ্টি ডায়াবেটিস পার হইলো, মিষ্টি দেখলে মনটা মানে যতই কইয়া দইছে গরু গোশত খাই না, কোন স্কুল বাইরে গেছে এক মুরব্বি বেড়া কইছে না আমার বাজার দোয়া করে খাস করে আমি বললাম যে কি হবে আসতেছেন আবার হাতে আকিস বিল লয়ে রয়েছে, আল্লাহর রাস্তা আকিস বিল ফালাই দিলে কিন্তু আসবালি যাবে। ও বাজার মরে গেল ছাতা উমর যখন কইছে মদ খাওয়া যাইতো না, সমস্ত মদ এমন ভাবে বাইরে ফেলাইছে, একটা লোক আছে হেও বাইরে ফেলাইছে, লাখ যখন হয়ে গেছে তখন তো মদ খাইবার লাগে একটা জ্বালা শুরু হয়েছে। আমরা তো শিখতেছি মানুষের কাছে না, আপনি যতই ওয়াজ করেন হে মারবে। নেশা খুব খারাপ জিনিস, নেশা খুব। আচ্ছা আপনারা কথা বলতেছেন আমার মনে হচ্ছে আপনারা তো ওয়াজ বন্ধ করে দিলেন কি আসি আসে মানুষ যারা স্টেজের পাশে আছেন প্লিজ আপনারা কথা বলবেন। আল্লাহু আকবার। অনেক গেল একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার শরীর বলুন সুবহানাল্লাহ। একটা লোক বলে আমার এমন নেশা উঠেছে, উমরের চোখ ফাঁকি দিয়ে আমাকে নেশা করতে হবে না। রাতে গভীরে চলে গেছে, যেখানে মদ পাওয়া যায় সেখানে মদ পাওয়ার জন্য চলে গেছে, যাইয়া সুন্দর করে খাইয়া আরেক বোতলের মধ্যে লয়ে আইছে। আর আসার সময় বাড়িতে নেওয়ার সময় মনে মনে বলতেছে, আল্লাহ তুমি দেখলে দেখছো, উমর যাতে না দেখে। আল্লাহ শাস্তি দিবা মরার পরে, আর উমরে তো ডাইরেক্ট গলা কাটতে পারে। আল্লাহ আস্তিনার ভিতরে যে মদটা রাখছি তুমি দেখলে দেখছো, উমরে যেন না দেখে। যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, কথা করা ঠিক কিনা?
গ্যাস জ্বালাতে গেলে পুলিশ ধরে না। যেদিন গাঞ্জা বেরোনা দিবা সেদিন পুলিশের হাত থেকে বাঁচতে পারবা না। এই জন্য ওই ছেলেটা যেই মাত্র সামনে এসেছে আয়েশা দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেটার সামনে পড়ে গেছে। আর ছেলেটা ওমরকে দেখে বলাইছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়াইছেন। ছেলেটা মনে মনে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, তুমি দেখছো আমি মদের বোতল দিয়েছি। ও আল্লাহ, এতক্ষণ আমি বলছিলাম উমর যেন না দেখে, এখন আমি বলতেছি আল্লাহ আজকে যদি তুমি উমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও, আমি তোমার জান্নাতের কসম করে বলি আমার জিন্দেগিতে আমি যতদিন বেঁচে থাকব ততদিন আমি মদ পান করব না। চিৎকার করে আল্লাহু আকবার বলা যাবে না। এবার আমার ডাক দিয়ে তোমার হাত কি? কই আমার হাত হইল মদের বোতল। এবার কই বের করো। যেই মাত্র বের করছে ওমর বলতেছে, আমি তো তোমাকে দুধ পান করতে নিষেধ করি নাই, তোমাকে তো মদ পান করতে নিষেধ করেছি। এই কথাটা যেই মাত্র বলছে ওই যুবকটা তাকায়া দেখতেছে এই বোতল থেকে মদ গায়েব হয়ে গেছে, দুধের বোতলের লেভেল হয়ে গেছে। এই দেখার পরে লোকটা চোখের পানি পালায়া পালা কান্না শুরু করলো। ডাক দিয়ে বলে, আল্লাহ ও আল্লাহ, তুমি যে বলছো লা তাকুনু মির রাহমাতিল্লাহ, তুমি কাঁদছো কেন? আমি আপনার দিকে কাঁদি নাই, আপনাকে দেখি কাঁদি নাই, আমি কাঁদি আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ যে কত রহমান গাফুরুর রহিম। নাম তোমার আল্লাহ ও আল্লাহ গো আল্লাহ গাফুরুর রহিম। কবরেরি আজাব মানুষ জবানটা খুললা কন্যা আল্লাহ আল্লাহ কবরে আজাব মানুষ দেখি তো গর্ভপাত্রী
সারিয়া পাগল হইত। একটা জবান বন্ধ রাখ, কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবান বন্ধ রাখবেন না। সবাই জবান খুলে কোন নামাজের দরকার আছে না নাই? মা বাবার খেদমতের দরকার আছে না নাই? নেশা থেকে দূরে থাকার দরকার আছে না নাই? ভয় করবো একজনকে, তিনি কে? আর বলবেন তিনি কে? এদের সংগ্রহ আইরে আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন বলেন, যারা আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য আল্লাহকে ভয় করে ইবাদত করবে, আল্লাহকে ভয় করে ব্যবসা করবেন, আল্লাহকে ভয় করে নামাজ পড়েন, রোজা রাখবেন। যারা আল্লাহকে ভয় করে না, সঙ্গে যদিও দেখে তোমাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। ওমর ডাক দিয়া বলে, পাগল তুমি কাঁদো কেন? ডাক দিয়া বলে, বলবো কি আল্লাহ মাফ করবে? আমার শেষ রাতে মনে 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 প্রতিষ্ঠান উঠে গেছিল, না বাবা বললাম না। আর আমি রাতে দিনের বেলা খামার জন্য একটা বোতল নিয়ে আসছিলাম। আমি বলছিলাম, আল্লাহ দেখতে দেখো, আপনি যাতে না দেখেন। আর আপনাকে দেখার পর আল্লাহরে বলছি, আল্লাহ আজকে যদি উপরে হাত দিয়ে আমি বাঁচতে পারি, আমি জীবনে আর মদ পান করব না। এবার আমার আল্লাহ যে কত দয়াবান, আমার আল্লাহ কেমন করে আমাকে হেফাজত করছেন। এই জন্যই বলি, আল্লাহ বান্দারে বড় মায়া কইরা শেষ পর্যন্ত জান্নাতে দিয়ে দিবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। বাকি আমার আমি জানিলাম না দিন বাকি। 40 দিন আগে ভাইরে মতের নিশানি, 40 দিন আগে ভাইরে মতের নিশানি, জন্দতে ইরানি গো চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। এই যুবক ভাইরা বাকি আমার মরণে আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আয়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, আয়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না ও আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভয় করবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে?
প্রকাশ্য গুনাহ করলে দেখে কে, গোপনে গুনাহ করলে দেখে কে? যারা আল্লাহকে ভয় করে আমার নবী বলে উম্মত, যারা আমার আল্লাহকে ভয় করবা এদের জন্য আমার আল্লাহ যেদিন হাসরের ময়দান সাজাইব, সেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে। আমার আল্লাহ যারা আল্লাহকে ভয় করে এদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। তাই আল্লাহকে ভয় করে লাভ আছে না নাই? আছে না? এই জন্য আমার যুবক অনুরোধ করে বলি, এই মাহফিল সাধারণ কোনো মাহফিল নয়। আজকে আমরা নামাজে গেলে মশা কামড় মারলে উঠে দৌড় মারি, কথা কোন ঠিক ঠিক? ফজর টাইমে মোবাইল চালায় আর ঘুমায় থাকে। হ্যাঁ, কথা কোন কেন? নামাজ কি সপ্তাহে সপ্তাহে না দৈনিক? কথা কোন কেন? আমরা মুসলমানদের চেতনা কিন্তু আস্তে আস্তে বিলুপ্তি হয়ে যাচ্ছে। মসজিদ ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, 52 বার ঘড়ির দিকে তাকা, বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ঘড়ির কাঁটার দিকে তাকা না। রাসূল বলেন সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর। রাসূল বলেন যারা মসজিদের প্রতি দরদি এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের দিকে ছায়া দিয়ে দিবে। সুবহানাল্লাহ লাগে। তাইলে আমাদের সবাইকে বলবো, আমরা যদি মুসলমান হতে চাই ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাদেরকে ফলো করবেন। কথা কোন ঠিক না বেটি? ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা দেখবেন ইহুদিদের সামনে বুকটা পাইতে থাকে, ছোট ছোট বাচ্চারা কয়, হ্যাঁ বিশ্বের মুসলমানদের মানবতা তোমাদেরকে প্রশ্ন করি, আমাদেরকে আমরা না খাইয়া মরতেছি, চিকিৎসার অভাবে মরতেছি, গুলি খাইয়া মরতেছি, তোমাদের চোখ তোমাদের নির্বোধতা দেখে একটা কথাই বলবো, বিচার দেব আল্লাহর আদালতে। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান কি ঘুমিয়ে থাকলে চলবে? মুসলমান কি ঘুমিয়ে যাওয়ার জাত না, জেগে থাকার জাত? মুসলমান হেরে যাওয়ার জাতি নয়। এই জন্য যারা ফিলিস্তিনি মুসলমানদেরকে আঘাত করছে তারা ইহুদি গোষ্ঠী। কোরআন শরীফে আছে সবচেয়ে বড় শত্রু হলো ইহুদিরা। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে যারা এখানে এসেছেন ফিলিস্তিনের মুসলমানদেরকে ভুলে গেলে চলবে না। অন্তত আমরা সেখানে যেতে না পারি, ঘরের মধ্যে নামাজ পড়া যেতে না, দোয়াটাও তো করতে পারবো।